প্রেম কিংবা বিয়ে এক দশকের ক্যারিয়ারে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনিকে জড়িয়ে গুঞ্জনের শেষ নেই। তবে গুঞ্জন খুব একটা গায়ে মাখেন না তিনি। কখনো চিত্রনায়ক সিয়াম আহমেদ, কখনো তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন। সিনেমায় ক্যারিয়ার গড়ার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে নিয়ে কথা বলতে দেখা যায়নি তাকে। মাছরাঙা টেলিভিশনের বিহাইন্ড দ্য সেম উইথ RRK অনুষ্ঠানে এসব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছে পরীমনি। সচরাচর তাকে গুঞ্জন নিয়ে কথা বলতে দেখা যায় না, সেখানে প্রথম বিয়ের বিষয়টিও খোলাসা করলেন আলোচিত এই নায়িকা। অনুষ্ঠানে সঞ্চালনা রুম্মান রশিদ খান প্রশ্ন করেন, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড? পরীমনি হাসতে হাসতে বলেন, ও আমার ছোট ভাই, ও আমার ছোট ভাইয়ের মতো। এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমনি বলেন, না। কারো সঙ্গে সম্পর্ক আছে জানতে চাইলে পরীমনির উত্তর, জানি না। শুনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি কেউ বিশ্বাস করবে না। কেন করবে না? আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাও সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো। মোট কতবার বিয়ে করেছে এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, একবার। সঞ্চালক বলেন, শরীফুল রাজের কথা বলছ? তাহলে বাকি বিয়ের কথা কেন আমরা শুনি? পরীমনি বলেন, জানি না, ওরা মনে হয় সৎ স্বামী যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি। শরীফুল রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, না, আমার জীবনে কিছুই ভুল না, সবকিছুই একটা অভিজ্ঞতা। অভিনয় ক্যারিয়ারে শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল। ইসমাইলের সঙ্গে পরীমনির ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ইসমাইল কি তোমার স্বামী ছিলেন? এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, হ্যাঁ, আমার সৎ স্বামী ছিল। এরপর সঞ্চালক জানতে চান, তুমি কতবার বিয়ে করতে চাও? পরীমনি বলেন, আমার না আসলে 12টা বিয়ে করার ইচ্ছা। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম আমি 1 ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে সেটা আমি বুঝিনি, তাহলে আমি কোনোদিনই বলতাম না। অভিনেত্রীর প্রথম বিয়ে হয় কৌশোর পেরোনোর পরপরই, তবে সেই সংসার টিকেছিল অল্প সময়। আলোচনায় না এলেও এটিও তার জীবনের এক অপ্রকাশিত অধ্যায় ছিল এতদিন। পরে 2012 সালে পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে প্রেম ও বিয়ের খবর শোনা যায়, তবে এই সম্পর্ক বেশি দিন টেকেনি। ব্যক্তিগত মতভেদের কারণে তাদের পথ আলাদা হয়ে যায়। 4 বছর আগে গুনিন সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়, এরপর এই দম্পতির একটি ছেলে সন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। পরীমনি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝে মধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই 2 তারকার দেখা হয় বলে জানা গিয়েছে।